হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9-এ পড়ছো, আজকে তাদেরকে আমি জীবন বিজ্ঞান থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের বলে দেবো কোন কোন চ্যাপ্টারে কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে অনায়াসেই তোমরা জীবন বিজ্ঞানে 40-এ 40 পাবে। হ্যাঁ, তোমাদের জীবন বিজ্ঞানে কিন্তু সিলেবাসটা ভালো করে দেখে নাও। উদ্ভিদ শারীরবিদ্যা তোমাদের রয়েছে, অর্থাৎ জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টারটা পুরোটাই তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে। ঠিক আছে, এই জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টার অনেকটাই বড়, পার্ট পার্ট করে ভাগ করে দেওয়া রয়েছে। দেখো, উদ্ভিদ শারীরবিদ্যা থাকবে, তার মধ্যে যেগুলো পয়েন্ট সালোক সংশ্লেষ, খনিজ পুষ্টি, বাষ্পমোচন, জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন থাকবে, শ্বসন থাকবে, পুষ্টি থাকবে, সংবহন থাকবে, রেচন থাকবে। ঠিক আছে, এই কটা চ্যাপ্টার তোমাদের কিন্তু পরীক্ষাতে অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট সিলেবাসে কিন্তু রয়েছে। ঠিক আছে, একটাই অধ্যায়, সেটা জৈবনিক প্রক্রিয়া, বাট অধ্যায়টার মধ্যে যতগুলো পার্ট রয়েছে না, অনেক প্রশ্ন। ঠিক আছে, তো তোমাদের আমি পার্ট পার্ট করেই দেখিয়ে দেবো, তো তোমরা কিন্তু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ঠিক আছে, তো চলো শুরু করছি। তো প্রথমে দেখে নাও সালোক সংশ্লেষ থেকে কি কি করবে। প্রথমে দেখে নাও শর্ট কোয়েশ্চেন, সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর O2 উৎস কি? ডান দিকে দেওয়া রয়েছে উত্তর, দেখে নাও। উত্তরগুলো আমি আর পড়বো না, শুধুমাত্র দেখিয়ে দেবো, তোমরা কিন্তু উত্তরটা দেখে নিও। ঠিক আছে, উদ্ভিদের কোন জৈবিক ক্রিয়ার ফলে পরিবেশে অক্সিজেন নির্গত হয়? দেখে নাও উত্তর। তারপর পাশের বিক্রিয়াটিকে কি বলা হয়? উত্তর দেখে নাও, ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ। ঠিক আছে, কোন প্রকার উদ্ভিদ কলায় সালোক সংশ্লেষ ঘটে? উত্তর দেখে নাও, পাতার মেসোফিল কলায়। তারপর সালোক সংশ্লেষ কখন হয়, অর্থাৎ কোন টাইমে হয়? ঠিক আছে, সালোক সংশ্লেষ সূর্যালোকের উপস্থিতিতে অর্থাৎ দিনের বেলায় হয়। সালোক সংশ্লেষ কি জাতীয় প্রক্রিয়া, উপচিতি নাকি অপচিতি? উত্তর দেখে নাও, সালোক সংশ্লেষ একটা উপচিতি বিক্রিয়া, আর অপচিতি কোনটা বলতো? শ্বসন। তারপরের প্রশ্ন, ক্লোরোফিল অণুতে কোন খনিজ উপাদান থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ম্যাগনেসিয়াম খনিজ উপাদান থাকে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য কত অণু জলের প্রয়োজন হয়? উত্তর দেখে নাও, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ অণুর জন্য 12 অণু জল উৎপন্ন হয়। ঠিক আছে, তারপরের প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি? উত্তর হচ্ছে জল। কোন প্রাণীদেহে সালোক সংশ্লেষ হয়? উত্তর দেখে নাও, ইউগ্লিনা ও ক্রাইসামিবা নামক ক্লোরোফিল যুক্ত প্রাণীদেহে সালোক সংশ্লেষ হয়। কোন ধরনের উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না? উত্তর দেখে নাও, ক্লোরোফিল বিহীন উদ্ভিদ, যেমন মৃতজীবী উদ্ভিদ, অ্যাগারিকাস ইস্ট, পরজীবী উদ্ভিদ, স্বর্ণলতা, এইগুলো। এডিপির পুরো নাম কি? অ্যাডিনোসিন ডাইফসফেট। এটিপির পুরো নাম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। যেগুলো আমি বলছি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে। এনএডিপির পুরো নাম কি? নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই পুরো নামগুলো ভালো করে দেখবে। হিল বিকারক কোন পদার্থ? আরইউপিপির পুরো নাম কি? আরইউডিপির পুরো নাম কি? পিজিও পিজিএলডি পুরো নাম কি? এই সব কটার উত্তর দেওয়া রইল, পরপর দেখে নিও। ঠিক আছে, সালোক সংশ্লেষে অঙ্গারাত্মীকরণ কখন ঘটে? উত্তর, অন্ধকার বিক্রিয়ায়। কোন উদ্ভিদে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ হয়? উত্তর দেখে নাও, ক্লোরেল্লা। নামটা একটু দেখে পড়ো, ক্লোরেল্লা নামক উদ্ভিদে। অ্যালবিনো কি? উত্তর দেখে নাও, ডান দিকে দেওয়া রয়েছে, অ্যালবিনো করবে। হিল বিক্রিয়া কি আবিষ্কার করেন? উত্তর দেখে নাও, রবিন হিল। তারপরে প্রশ্ন 2 নম্বরের, পাতাকে গাছের রান্নাঘর বলে কেন? করবে। ফোটন কি? সালোক সংশ্লেষের কাঁচামাল দুটো কি কি? করবে। তারপরে প্রশ্ন, পরাশ্রয়ী উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য কোথা থেকে এবং কিভাবে H2O গ্রহণ করে? সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন? এটিপি অণুকে এনার্জি কারেন্সি বলে কেন? সালোক সংশ্লেষের দুটি দশা কি কি, তারা কোথায় ঘটে? সালোক সংশ্লেষকে উপচিতি বিক্রিয়া বলে কেন? হিল বিক্রিয়া কাকে বলে? করবে। আলোক দশা কাকে বলে? আলোক বিক্রিয়া অন্ধকার বিক্রিয়ার মধ্যে পার্থক্য। করবে, দেখে নাও পুরো উত্তর। তারপর সালোক সংশ্লেষ ও শ্বসনের মধ্যে পার্থক্যটা কি, এটাও করে রাখবে। ঠিক আছে, পুরো পার্থক্যের উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। বড় প্রশ্ন দেখে নাও, সালোক সংশ্লেষে সূর্যালোকের উৎস ও ভূমিকা উল্লেখ করো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল ও সূর্যালোকের ভূমিকা ব্যাখ্যা করো। করবে, দেখে নাও ভালো করে উত্তরটা, আমি উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি মনে করো অ্যান্সারগুলো টেক্সট বুক থেকে করবে, তোমাদের স্কুলের টেক্সট বুক থেকেও করতে পারো, কোনোরকম কোনো অসুবিধা নেই, শুধুমাত্র প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। সালোক সংশ্লেষকে অঙ্গারাত্মীকরণ বলা হয় কেন? করবে। সালোক সংশ্লেষে ফটোলাইসিস ও ফসফোরাইলেশন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। দেখে নাও ভালো করে, যদি পারা যায় সঙ্গে ছবিটাও কিন্তু এঁকে দিও, অর্থাৎ ছবিটা প্র্যাকটিস করো। ঠিক আছে, সালোক সংশ্লেষ কাকে বলে সংজ্ঞাটাও ভালো করে পড়ে নিও, এবং সালোক সংশ্লেষ কোথায় ঘটে সেই স্থানটাও পড়ে নিও। এর পরের পাঠ খনিজ পুষ্টি, দেখো কি কি করবে।
অপরিহার্য মৌলিক উপাদান কাকে বলে? উদাহরণ দাও। উদ্ভিদ দেহে অপরিহার্য মৌলিক বা খনিজ পদার্থগুলো সাধারণ কাজগুলো উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। পুরো উত্তর, তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। আর যদি মনে করো তোমাদের টেক্সট বুক থেকে করবে উত্তরটা, করতে পারো। অতিমাত্রিক পরিপোষক বা ম্যাক্রোনিউট্রিয়েন্টস কাকে বলে? উদ্ভিদ দেহে এদের গুরুত্ব কি? দেখে নাও ভালো করে। যে সমস্ত প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে আমি সেগুলি বলছি, সেগুলি ভালো করে করবে। মাইক্রো এলিমেন্টস বা ট্রেস এলিমেন্ট বা স্বল্পমাত্রিক মৌলিক উপাদান কাকে বলে? ক্লোরোসিস কি? ট্রেস এলিমেন্ট গুলো কি কি? ঠিক আছে, করবে। এখানে যে সমস্ত শর্ট কোশ্চেন গুলো হাইলাইট করা আছে সেগুলো ভালো করে দেখবে, আমি আর পড়ছি না। তোমরা ভিডিওটা পজ করে হাইলাইট করা গুলো ভালো করে দেখে নিও, কি কি শর্ট কোশ্চেন রয়েছে, সঙ্গে উত্তর দেওয়া রয়েছে ডান দিকে, একবার দেখে নিও। ঠিক আছে, এগুলো পড়লে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, কারণ অনেকগুলো চ্যাপ্টার দেখানো তোমাদের আছে। ঠিক আছে, তো শর্ট কোশ্চেন দেখে নিলে এগুলো ভালো করে করবে। ওকে, যেহেতু তোমাদের পরীক্ষা 40-এর মধ্যে হবে, সেখানে শর্ট কোশ্চেন কিন্তু থাকছেই, তাই শর্ট কোশ্চেন কিন্তু একটাও বাদ দিও না। ওকে, এর পরের পার্ট হচ্ছে বাষ্পমোচন। দেখো কি কি করবে। বাষ্পমোচন কাকে বলে? বাষ্পমোচনের স্থানগুলো কি কি? করবে। লেন্টিসেল কাকে বলে? বাষ্পমোচন ও বাষ্পীভবনের মধ্যে পার্থক্য দেখে নাও ভালো করে। বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় কেন? করবে। ঠিক আছে, জাঙ্গল উদ্ভিদের উপর বাষ্পমোচনের প্রভাব লেখো। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় দেহের অতিরিক্ত জল বাষ্পাকারে ত্যাগ করে? ডান দিকে উত্তর রয়েছে, দেখে নেবে। কোন ভৌত প্রক্রিয়া জলাশয়ে জল বাষ্পীভূত হয়? উদ্ভিদের বাষ্পমোচনের প্রধান স্থান কোনটি? যে কটা প্রশ্ন এখানে হাইলাইট করা আছে সেগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, লেন্টিসেল কোথায় থাকে? কাষ্ঠল উদ্ভিদের কাণ্ড ও শাখায়। ঠিক আছে, পত্রন্দ বেষ্টন করে থাকে যে কোষ, তার নাম কি? তার নাম হচ্ছে রক্ষী কোষ। দেখতে পাচ্ছ, যেগুলো এখানে হাইলাইট করা আছে প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই ভালো করে দেখে নেবে। আমি আর পড়ছি না, তোমরা কিন্তু প্রশ্নগুলো প্রত্যেকটাই পড়বে। ঠিক আছে, এগুলো তোমাদের আগেও দেওয়া ছিল, শর্ট কোয়েশ্চেন আমি একটাও বাদ দিচ্ছি না, কারণ এগুলো তোমাদের প্রতিটাই কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, করবে। দেখে নাও পুরো উত্তর। ঠিক আছে, তারপরের পার্ট জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন। প্রথম প্রশ্ন, ব্যাপন কাকে বলে? ব্যাপনের বৈশিষ্ট্য লেখো। জীবদেহে ব্যাপনের গুরুত্ব উল্লেখ কর। দেখে নাও ভালো করে, পুরো উত্তর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। অবিশ্রবণ কাকে বলে? অবিশ্রবণ কত প্রকারের? অবিশ্রবণের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। ঠিক আছে, করবে। এই ব্যাপন ও অবিশ্রবণের পার্থক্য কিন্তু পরীক্ষাতে আসতে পারে, তাই পার্থক্যটাও তোমাদের কিন্তু করতে হবে। দেখে নাও ভালো করে ব্যাপন ও অবিশ্রবণের মধ্যে পার্থক্য। ঠিক আছে, করবে। শর্ট কোশ্চেন দেখে নাও। উদ্ভিদ দেহে পরিবহনের মাধ্যম কি? উদ্ভিদ দেহে পরিবহনের পথ কি? প্রাণী দেহে পরিবহনের মাধ্যম কি? প্রাণী দেহে পরিবহনের পথ কি? প্রতিটার প্রশ্ন ডান দিকে তার উত্তর দেওয়া রয়েছে, উত্তরগুলো দেখে নেবে। ঠিক আছে, মনোরমে জল প্রবেশ করলে সেই অবস্থাকে কি বলে? মনোরম রসস্ফীত হলে কোন চাপের ঘাটতি হয়? করবে। রসের উৎস্রোত কোন কলার মাধ্যমে ঘটে? উদ্ভিদ দেহে বা উদ্ভিদের খাদ্যরস কোন কলার মাধ্যমে সংবহিত হয়? মূলজ চাপ রসের উৎস্রোত ঘটায়, এটির প্রবক্তাকে। করবে। ঠিক আছে, দেখে নাও ভালো করে। যে টানের প্রভাবে মূলরম দ্বারা শোষিত জল ঊর্ধ্বমুখে বাহিত হয় তাকে বলে প্রস্বেদন টান। প্রস্বেদন টানের প্রবক্তাকে ডিকসন ও জলি। ঠিক আছে, করবে। কোন পরিবহনের ফলে উদ্ভিদের খাদ্যরস পরিবাহিত হয়? উভমুখী পরিবহনে। কোন কলের মাধ্যমে নিম্নমুখী পরিবহন ঘটে? সেটা হচ্ছে ফ্লেম কলার মাধ্যমে। ঠিক আছে, এর পরের চ্যাপ্টার শ্বসন। দেখো শ্বসন থেকে কি কি করবে। শ্বসন কাকে বলে? কোথায় ঘটে? শ্বসনকে অপচিত বিপাক বলে কেন? ঠিক আছে, করবে। ক্রেবস চক্র কাকে বলে? একে টিসিএ চক্র বলে কেন? এই চক্রটি কোথায় সম্পন্ন হয়? এই চক্রের শেষ পদার্থগুলো কি কি? ক্রেবস চক্রের তাৎপর্য উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দারুণ একটা প্রশ্ন, মনে করো কোশ্চেনটা এসেই গেছে, তাই ভালো করে দেখে নাও। বইটা আমি আস্তে আস্তে সরাচ্ছি, এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। কোহল সন্ধান কাকে বলে? অর্থনীতির গুরুত্ব আলোচনা করো, এই প্রক্রিয়া রাসায়নিক বিক্রিয়া লেখো। করবে। ঠিক আছে, উত্তর সময় দেখে নাও। শ্বসনের তাৎপর্য কি? করবে। শ্বসন চ্যাপ্টারটা এতটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখানে কিন্তু কোনো প্রশ্নই বাদ দেওয়ার মতো নয়, খুব খুঁটিয়ে তোমাদের কিন্তু পড়তে হবে। মানুষের শ্বাসতন্ত্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও। আমি বলবো এই পুরো উত্তর তোমরা তোমাদের নিজেদের টেক্সট বুক থেকে করো, সেখানে কিন্তু আরো ভালো করে কম ছোট করে দেওয়া রয়েছে, সেখান থেকে করবে। ঠিক আছে, প্রশ্নটা দেখে নাও ভালো করে, কোন প্রশ্নটা করবে সেই প্রশ্ন ভালো করে দেখে নাও। তবুও তোমাদের আমি পুরো উত্তরটা দেখিয়ে দিচ্ছি, যদি মনে হয় এখান থেকে করতে পারো। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। ধূমপান কাকে বলে? তামাকের ধোঁয়ায় কি কি ক্ষতিকারক পদার্থ থাকে? ধূমপানের কুফলগুলো উল্লেখ করো। সক্রিয় ধূমপান অপেক্ষা নিষ্ক্রিয় ধূমপান অধিক ক্ষতিকর কেন? দেখে নাও পুরো উত্তর। সবাত শ্বসন অবাত শ্বসন কাকে বলে? করবে। ক্রেবস চক্রে এই যে এই ছবিটা তোমার নিজেদের টেক্সট বুক থেকে কিন্তু প্র্যাকটিস করবে, এই ছবিটা কিন্তু আসবে। ঠিক আছে, ক্রেবস চক্র
বিবরণ, অর্থাৎ ক্রেবস চক্র বর্ণনা করে যখন তোমরা দেবে তখন তোমাদের কিন্তু এই পুরো ছবিটা ভালো করে এঁকে দিতে হবে, তাই এটা কিন্তু ভালো করে দেখে নাও প্রত্যেকেই। অতিরিক্ত শ্বাসঙ্গ আছে এমন একটি মাছের বিজ্ঞানসম্মত নাম লেখো। এই অঙ্গের উপযোগিতা কি? গ্লাইকোলাইসিস কাকে বলে? গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলে কেন? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে কেন? ভোকাল স্যাক কি? করবে। মাছের শ্বসনাঙ্গের নাম কি? অতিরিক্ত শ্বসনাঙ্গ আছে এমন দুটো মাছের নাম। কেঁচো ও আরশোলার শ্বাসঙ্গের নাম। কই মাছের শ্বাসযন্ত্রের নাম কি? ল্যাবাইরিন্থ যন্ত্র। ইএমপি পথের পুরো নাম কি? গ্লাইকোলাইসিস কোথায় হয়? ক্রেবস চক্র কোথায় হয়? এই তিনটে প্রশ্নের উত্তর পরপর দেওয়া রইলো, দেখে নিও। যেগুলো পেন দিয়ে মার্ক করা রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো করবে, এগুলো আমি আর পড়ছি না, তোমরা ভালো করে দেখে নাও, ঠিক আছে? এই প্রতিটা প্রশ্নের উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, দেখে নাও ভালো করে। ওকে, দেখে নিলে? এগুলো তোমাদের আগেও আমার দেওয়া ছিল, ঠিক আছে? চ্যাপ্টার বা সাজেশন দেওয়ার সময় কিন্তু দেওয়া ছিল, তাই চিন্তার কোনো কারণ নেই। যে বা যারা আগে পেয়েছো তারা প্রত্যেকেই জানো উত্তরগুলো, তোমাদের হয়তো তৈরিও আছে এখনো পর্যন্ত। এই শর্ট কোশ্চেন গুলো যেগুলো দাগানো আছে, হাইলাইট করা আছে যেগুলো, সেগুলো ভালো করে পড়বে। যে কটা হাইলাইট করা সেগুলি পড়বে, ঠিক আছে? দেখে নাও ভালো করে। প্রতিটার উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, এই ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো উত্তরটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? এই তিনটে কোশ্চেন দেখে নাও ভালো করে, তার তিনটে উত্তর পাশে দেওয়া রয়েছে, দেখে নেবে। চিংড়ির শ্বাসযন্ত্রকে কি বলে? উত্তর বুক গিল। আর মাকড়সার শ্বাসযন্ত্রকে বলে বুক লাং। এটা কিন্তু অনেক সময় গন্ডগোল হয়, ভালো করে দেখবে। এরপরের চ্যাপ্টার পুষ্টি। প্রথম প্রশ্ন, পুষ্টি কাকে বলে? খাদ্য কাকে বলে? খাদ্যের ব্যবহারগুলো উল্লেখ করো। দেখে নাও পুরো উত্তর। আমি আস্তে আস্তে বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। উদ্ভিদ পুষ্টি কত প্রকার, কি কি? চার্টের আকারে দেওয়া রয়েছে, করবে। তার মধ্যে সবুজে পুষ্টি বলতে কি বোঝায়? পরভোজী পুষ্টি বলতে কি বোঝায়? মৃতজীবীয় পুষ্টি বলতে কি বোঝায়? উদাহরণ সমেত পড়বে। মিথ্যজীবীয় পুষ্টি বলতে কি বোঝায়? পতঙ্গভোগ পুষ্টি বলতে কি বোঝায়? উদাহরণ। পরজীবীয় পুষ্টি বলতে কি বোঝায়? উদাহরণ, ঠিক আছে? করবে। হলফ জৈক পুষ্টি কাকে বলে? এই পুষ্টির ধাপগুলো কি কি? করবে, ঠিক আছে? দেখে নাও পুরো। মানুষের পৌষ্টিকতন্ত্রের চিত্র বা ছবিটা তোমরা কিন্তু এটা বই থেকে করবে, ঠিক আছে? বা এখান থেকে করতে পারো, দেখে নাও ভালো করে পুরোটা। এই ছবিটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে প্রত্যেকেই, ঠিক আছে? মানুষের পৌষ্টিকতন্ত্র নাম সহ। মানুষের তিনটি লালাগ্রন্থি থাকে, 3 জোড়া, 3টি নয় 3 জোড়া, সেগুলো কি কি এবং এই লালাগ্রন্থির কাজটা কি? করবে, ঠিক আছে? সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট কি? করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। মৌল বিপাকীয় হার বা বেসাল মেটাবলিক রেট বা বিএমআর বলতে কি বোঝায়? করবে, ঠিক আছে? খুব ভালো করে দেখে নাও। মানুষের দন্ত সংকেত উল্লেখ করো। মানুষের হেটারোডন্ট দাঁতগুলো কি কি? জিহ্বার কোথায় 7 গ্রাহক স্থান থাকে? ভিলিকি এর কাজ কি? দেখে নাও পুরো উত্তর। ক্ষুদ্রান্তের অংশগুলো কি কি? ক্ষুদ্রান্তের কাজ কি? অগ্নাশয় কি প্রকারের গ্রন্থি? এই গ্রন্থি কোথায় অবস্থিত? অগ্নাশয়ের কাজ কি? আমাদের দেহে সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থিটি কোনটি এবং তার কাজ কি? ঠিক আছে? শর্ট কোয়েশ্চেন এখানে যেগুলো দাগানো আছে, অর্থাৎ যেগুলো হাইলাইট করা আছে, সেগুলো প্রায় প্রত্যেকটাই কিন্তু তোমরা দেখবে, ঠিক আছে? আমি শুধু একজন তোমাদের পেজটা একবার দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একটাও বাদ দিও না, যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্ন কিন্তু ভালো করে করো, ওকে? কারণ তোমাদের শর্ট কোয়েশ্চেন থেকে আমি চাই না কোনো নম্বর বাদ যাক, ঠিক আছে? অন্তত শর্ট কোয়েশ্চেন থেকে। তাই এখানে যে কটা শর্ট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ সবকটাই কিন্তু করবে, ওকে? এই শর্ট কোয়েশ্চেন তোমাদের আমি চ্যাপ্টার ভিত্তিক কোয়েশ্চেন আনসার দেওয়ার সময় কিন্তু দিয়ে দিয়েছি। যদি আরো ডিটেলসে পেতে চাও অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 9 প্লেলিস্ট ফলো করবে, সেখানে দেখবে ক্লাস 9 এ জীবন বিজ্ঞানের এই চ্যাপ্টারগুলো দেওয়া রয়েছে। তাই যাদের মনে হচ্ছে যে ভালো করে দেখতে পাচ্ছ না উত্তরগুলো, তারা কিন্তু অবশ্যই দেখে নিও, ওকে? কারণ এখানে আমি সাজেশন তো দিচ্ছি, এখানে তো এত ডিটেলসে দেখানো তো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে? যতটা পারছি আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু প্রতিটাই ভালো করে তোমাদের করতে হবে, ওকে? এরপরের চ্যাপ্টার সংবহন। সংবহন কাকে বলে? সংবাহিত উপাদানগুলো সম্পর্কে সংক্ষেপে লেখো, করবে। মানুষের সংবহনতন্ত্র উপাদানগুলো কি কি? এদের সম্পর্কে সংক্ষেপে লেখো, করবে। দেখে নাও পুরো উত্তর। আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি, পুরো উত্তরটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। আসলের মুক্ত সংবহনতন্ত্রের উপাদানগুলো কি কি? এদের সম্পর্কে সংক্ষেপে লেখো।
আসলের মুক্ত সংবহন কিভাবে ঘটে চিত্রের সাহায্যে বর্ণনা করো। দেখে নাও পুরো উত্তরগুলো কিন্তু বড় প্রশ্নের জন্য আমি বলছি। তো এর পুরো উত্তর তোমাদের এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, আরএইচ ফ্যাক্টর বলতে কি বোঝো, আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট করবে। হৃৎপিণ্ডে কিভাবে রক্ত সংবহন ঘটে তা সংক্ষেপে বর্ণনা করো। দেখে নাও ভালো করে, এগুলো কিন্তু বড় প্রশ্নের জন্য আমি বলছি। ঠিক আছে, হিমোলিভ কি, রক্তের প্লাজমা প্রোটিন গুলো কি কি, প্লাজমা প্রোটিন কাকে বলে, মুক্ত সংবহন কাকে বলে উদাহরণ দাও, বদ্ধ সংবহন কাকে বলে উদাহরণ দাও, হিমোসিল, আসলের হিমোসিল কত প্রকারের হয়। ঠিক আছে, সিস্টোল ও ডায়াস্টোল কাকে বলে পড়বে। রক্ত বাহের মধ্যে রক্ত জমাট বাঁধে না কেন, মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে কেন, মুক্ত সংবহন ও বদ্ধ সংবহনের মধ্যে পার্থক্য পড়বে। শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য করবে। শিরা ধমনীর পুরো পার্থক্যটা ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। শর্ট কোশ্চেন গুলো দেখে নাও কি কি করবে, এগুলো আমি আর পড়ছি না, তোমরা ভালো করে দেখে নাও, বইটা আস্তে আস্তে আমি সরাচ্ছি। পুরো শর্ট কোশ্চেন যেগুলো হাইলাইট করা সেগুলো প্রতিটা প্রশ্ন ভালো করে করবে, ভিডিওটা পজ করে দেখে নিও। ঠিক আছে, শুধুমাত্র যে কটা হাইলাইট করা আছে সে কটাই পড়ো, তার বাইরে কিছু পড়ার দরকার নেই। এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে, এটুকু বলতে পারি। ঠিক আছে, চ্যাপ্টারটা এতটাই বড় যেখানে প্রচুর শর্ট কোশ্চেন রয়েছে, আর এমনই ইম্পর্টেন্ট প্রশ্ন এক একটা যে কোনোটাকে বাদ দেওয়া যায় না। তবুও যে কটা তোমাদের পরীক্ষাতে বেশি ইম্পর্টেন্ট আমি সেইগুলোই তোমাদের কিন্তু দেখাচ্ছি। এর পরের চ্যাপ্টার রেচন, দেখো কি কি করবে। দেখো রেচন থেকে কি কি শর্ট কোশ্চেন গুলো করবে। দুটি প্রক্রিয়ার নাম করো যার সাহায্যে গাছ রেচন পদার্থ অপসৃত করে, পত্রমোচন ও বাকলমোচন। একটি উপাক্ষার তার উৎসের নাম লেখো করবে। তরুক্ষীর কি, একটি উদ্ভিদের নাম করে যাতে তরুক্ষীর পাওয়া যায়। প্রতিটা প্রশ্ন দেখো ডান দিকে উত্তর দেওয়া রয়েছে, ভালো করে করবে। ঠিক আছে, আমি যে কটা প্রশ্ন হাইলাইট করেছি সে কটা প্রশ্নই তোমরা কিন্তু করবে। ওকে, তার বাইরে কিছু করা দরকার নেই। দেখে নাও ভালো করে, দরকার পরে ভিডিওটা পজ করে আনসার গুলো দেখে নিও। ঠিক আছে, রজন উৎপাদনকারী একটি উদ্ভিদের নাম। কোন গাছে তরুক্ষী থেকে বাণিজ্যিক রাবার প্রস্তুত করা হয়। ট্যানিন কোথায় পাওয়া যায় করবে। তারপরের প্রশ্ন দেখো, কোন উপাদানের জন্য মূত্রের রং হলুদ হয়। বৃক্ষ থেকে মূত্র কিসের মাধ্যমে মূত্রাশয়ে আসে করবে। যে কটা প্রশ্ন হাইলাইট করা দেখতে পাচ্ছ এবং ডান দিকে উত্তর দেওয়া রয়েছে সেগুলো ভালো করে করবে। দেখে নিলে পুরো উত্তর। চিংড়ি রেচনাঙ্গের নাম। নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচনাঙ্গ। ফ্লেম কোষ কোন প্রাণীর রেচনাঙ্গ করবে। ঠিক আছে, বৃক্কের আবরণীকে কি বলে। প্রাণীদেহে কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে। গ্লোমেরুলাস বেষ্টনকে নেফ্রনের অংশটির নাম কি। যেসব ডায়াবেটিস ইনসুলিন নির্ভর নয় তাকে কি বলে। এডিএইচ এর পুরো নাম কি। এডিএইচ অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন করবে। ঠিক আছে, যে সমস্ত প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেগুলোই কিন্তু এখানে হাইলাইট করা আছে, তাই ভালো করে কিন্তু কোশ্চেন গুলো করে নিও। শর্ট কোশ্চেন গুলো কিন্তু একটাও বাদ দিও না, বারবার বলছি। রেচন কাকে বলে, রেচনের গুরুত্ব কি। জলসাম্য রক্ষায় রেচনের ভূমিকা উল্লেখ করো। দেখে নাও পুরো উত্তর। এটি কিন্তু বড় প্রশ্নের জন্য আমি দিলাম, করবে। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। উদ্ভিদের রেচন ত্যাগের তিনটি কৌশল কি কি। পত্রমোচন, বাকলমোচন, ফলমোচন। সেটি কিভাবে হচ্ছে খুব সুন্দর করে এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে, করবে। বিভিন্ন উপাক্ষার তাদের উৎস এবং অর্থনৈতিক গুরুত্ব চার্টের আকারে দেওয়া রয়েছে, এটা করবে। রেচনতন্ত্র কাকে বলে, মানুষ রেচনতন্ত্র সংক্ষেপে বর্ণনা করো। দেখে নাও পুরো উত্তর। ছবি সহ করবে, অবশ্যই ছবি সহ করবে। ঠিক আছে, ছবিগুলো কিন্তু কেউ স্কিপ করবে না, ছবি সহ করবে। তো এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। নেফ্রন কি, নেফ্রন গঠন চিত্র সহ বর্ণনা করো। দেখে নাও পুরো উত্তরটা কিন্তু বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এই একটা বড় প্রশ্ন তৈরি করলে তোমাদের কিন্তু অনেকগুলো শর্ট কোশ্চেন এমনিতেই তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাই বড় প্রশ্ন বলে ভয় পেয়ে স্কিপ করে দিও না, এগুলো কিন্তু পড়ো। আর সম্ভব হলে ছবিটাও কিন্তু প্র্যাকটিস করো, কারণ ছবি কিন্তু নাম্বারটা বেশি তোমাকে এনে দেবে। ঠিক আছে, তো পুরো উত্তরটা কিন্তু তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে, উদ্ভিদ রেচন ক্রিয়া প্রাণী রেচন ক্রিয়ার মধ্যে পার্থক্য করবে। তো তোমাদের জৈবিক প্রক্রিয়া থেকে এই হলো সাজেশন প্রশ্ন পুরো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। এগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।